বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আরো একটি ভিডিও নিয়ে আসছি, হাজিরা দেখা। হাজিরা দেখা, অনেকেই হাজিরা দেখার জন্য কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপে নক করেন। কারণ হাজিরা যেকোনো ব্যক্তি রাশির লোকই হাজিরা দেখতে পারবেন। আজকে চালান মন্ত্র হাজিরা দেখা, খুব পাওয়ারফুল একটি মন্ত্র দেব। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। আজকের এই হাজিরারা চালান হাজিরা খুবই পাওয়ারফুল, যে কোনো রাশির লোক ব্যক্তি দেখতে পারবেন, যে কোনো রাশির লোক ব্যক্তি দেখতে পারবেন। তবে অবশ্যই মন্ত্রটা শনি মঙ্গলবার দেখে সিদ্ধি করে মুখস্থ করে নিতে হবে। কারণ যে কোনো রাশির লোক দেখতে হলে তার যদি বাক সিদ্ধি করা থাকে তাহলে মুখস্থ করতে হবে না। আর যদি বাক সিদ্ধি না থাকে তাহলে মন্ত্রটা অবশ্যই শনি মঙ্গলবার দেখে, অমাবস্যা পূর্ণিমা দেখে বা শনি মঙ্গলবার দেখে মুখস্থ করে সিদ্ধি করে নিতে হবে। এক কথায় যে কোনো ব্যক্তি, যে কোনো রাশির লোক, ভারী রাশির লোক দেখতে পারবেন নিঃসন্দেহে। সর্বপ্রথম আপনারা স্ক্রিনে খেয়াল করেন মন্ত্রটা। মন্ত্রটা কিন্তু ছোট, কিন্তু তার তেজ অনেক। আপনারা পড়লেই বুঝতে পারবেন যে হাজিরাটা দেখাটা কত পাওয়ারফুল। এটা আমার পরীক্ষিত, যাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা যে কোনো ধরনের হাজিরা দেখতে পারবেন। যে কোনো ধরনের, সেটা জলে দেখেন, আয়নাতে দেখেন বা নখে দেখেন। এটা সব কাজে সর্ব জিনিসে এটা খাটাতে পারবেন। জলের মধ্যেও খাটাতে পারবেন, আয়নার ভিতরেও খাটাতে পারবেন, নখেও খাটাতে পারবেন। এক কথায় আপনি চোখ বন্ধ করে যদি মুখে আ ফু দেন, ফেইজে ফু দিয়ে হাতটা ফেইজে চেপে ধরেন, তাও দেখতে পারবেন। কয়েকটা নিয়মে এই হাজিরাটা দেখা যায়। এটা স্বয়ং পরীক্ষিত। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ কথাগুলো শুনে যদি ভালো লাগে নিবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। এই চালান মন্ত্র হাজিরা, এটা আপনি যেকোনো ব্যক্তির রাশির লোক দেখতে পারবেন। কিভাবে দেখবেন নিয়মটা ভালো করে শুনেন। আপনি গুপ্তধন অথবা চোরের মাল হারিয়ে যাওয়া অথবা দূরে ব্যক্তি চলে গেছে অথবা একটা লোক আসছে, তার কি রোগ, সে কি জন্য আপনার কাছে আসছে সেটা দেখবেন। তাহলে একটা গ্লাসে গঙ্গা জল নিবেন, স্রোতের জল নিবেন। এই মন্ত্র ৭ বার পড়বেন, ৭ টি ফু দিবেন, দিয়ে জলে তাকিয়ে থাকবেন। অবশ্যই যেই জিনিস আপনি দেখতে চান মন্ত্র শেষে সেটা বলতে হবে কিন্তু। এরকম ৭ টা ফু দিবেন। মন্ত্র পড়বেন ফু, মন্ত্র পড়বেন ফু, মন্ত্র পড়বেন ফু, এরকম ৭ বার বলবেন, ৭ টি ফু দিবেন। এবং প্রতিটা মন্ত্রের শেষে যেই জিনিস দেখতে চান সেটা বলতে হবে। তাহলেই আপনি কিছুক্ষণ ওই জলের দিকে তাকিয়ে থাকবেন, আপনি দেখতে পারবেন। যদি আপনার কোনো কাশ বন্ধ না থাকে। অনেক আছে, অনেক দুষ্ট তান্ত্রিক, অনেকে সবকিছু বন্ধ করে রাখে, অনেক খিল মেরে রাখে, তারা কিন্তু দেখতে পারবেন না। খিল কাটার পরে দেখতে পারবেন। যাদের খিল কাটা আছে, যাদের সবকিছু খোলা আছে তারা দেখতে পারবেন, যেকোনো রাশির লোক। দ্বিতীয় নিয়মটা হলো যদি আয়নার ভিতরে দেখেন, আয়নাটা আয়নাটা আপনার ফেসটা যেন না দেখা যায়। আয়নাটা এরকম ধরে মন্ত্র পড়বেন একটি টোকা, মন্ত্র পড়বেন, ফু দেবেন একটি টোকা, এরকম ৭ বার মন্ত্র পড়বেন, ৭ টি টোকা দিবেন। প্রতিবার মন্ত্র শেষে বলতে হবে আপনি যে জিনিস দেখতে চান। তারপরে আপনি দেখবেন। এরকম আপনি জলে দেখতে পারবেন, আয়নাতে দেখতে পারবেন, হাতের নখেও দেখতে পারবেন। হাতের নখে সরিষার তেল মাখাবেন, মাখিয়ে এই মন্ত্র ৭ বার পড়বেন, ৭ টি ফু দিবেন, তাতেও দেখতে পারবেন। আরেকটা বিষয় হলো ৭ দিন মন্ত্র পড়বেন, এরকম হাত ধরে মুখে ফু দিবেন, আপনার ফেইজে ফু দিবেন চোখে মুখে। ৭ বার মন্ত্র পড়লেন, ৭ টা ফু দিলেন, এরকম চোখ বন্ধ করলেন। যেকোনো জিনিস দেখতে চান তাও দেখতে পারবেন। কয়েকটা নিয়মে এটা আমি বললাম। কারণ এই মন্ত্রটা কিন্তু পরীক্ষিত। আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ তাআলা যদি আপনার উপর রহমত থাকে অবশ্যই দেখতে পারবেন। তবে প্রথম অবস্থা আপনি মন্ত্রটা মুখসিদ্ধি করে নিবেন এবং প্রথম অবস্থায় আপনি প্রয়োজনে ২১ বার করে চালাবেন। তারপর যখন আপনি নিয়মিত দেখবেন হাজিরা, তখন ৭ বার করলেই হবে। এটা কিতাবে এবং আমি যে গুরুর কাছ থেকে নিয়েছি এখানে ৭ বারই লেখা আছে। কিন্তু বাড়তি বললাম এই কারণে, অনেকের হয় না। এই কারণে যেহেতু অনেকের ভারী রাশি থাকে, সে কারণে একটু বেশি পড়তে হয় এবং যদি অনেক ভারী রাশি হয় তাহলে
আসতে একটু সময় লাগবে। আপনি খুব খুব তাড়াহুড়া করবেন না। দর্পণটা দেখতে হলে একটু সময় নিয়ে তারপরে দেখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই মন্ত্র আপনার সিদ্ধি হয়ে গেলে আপনি স্বপ্নেই দেখবেন যে মন্ত্র আপনার সিদ্ধি হয়ে গেছে, আপনার বাকসিদ্ধি হয়ে গেছে। তখন আপনি এই মন্ত্র বলবেন, তাৎক্ষণিক আপনি হাজিরা দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর নিয়মগুলো বলেছি, যে নিয়মে বলেছি সেই নিয়মে দেখবেন। আর নিজে চোখ বন্ধ করেও দেখতে পারবেন, জলে দেখতে পারবেন, আয়নাতে দেখতে পারবেন, নখেও দেখতে পারবেন। একই নিয়ম। মন্ত্র পড়বেন ফু, মন্ত্র পড়বেন ফু, ৭ বার মন্ত্র পড়বেন, ৭ টা ফু দিবেন। অবশ্যই মন্ত্র শেষে যে জিনিস দেখবেন তার কথা উচ্চারণ করতে হবে কিন্তু। আশা করি সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মন্ত্র অবশ্যই স্পষ্ট সহকারে পড়ার চেষ্টা করবেন। মনে রাখবেন ভুল যেন না হয়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।